নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আমরা এই চ্যানেলে আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড কীরকম পারফরমেন্স করছে, কত টাকার আগের দিন গেইন দিচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করি। যদি এরকম ভিডিও দেখতে আপনারা আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখতেই পাচ্ছেন 18ই এপ্রিল শনিবার। আজকে তো ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকবে, ফলে মিউচুয়াল ফান্ডেও কোনো রকম আপডেট হবে না। কিন্তু আগের দিনে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সমস্ত কিছু এখন রিফ্রেশ হয়ে গেছে। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিনের মতো সময় লেগে যায়, তাই আগের দিনে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সমস্ত কিছু আমি আপনাদের সামনে এখনই তুলে ধরবো। তার আগের দিনের মিউচুয়াল ফান্ডের ইন্ডিয়ান স্টক মার্কেটটাও দেখে নেওয়া যাক। শুক্রবার 17 তারিখ। চলুন, এনএফটি 50 কিন্তু 156 পয়েন্টের মতো চড়েছিল। সেন্সেক্সও 504 পয়েন্টের মতো চড়েছে। ব্যাঙ্ক এনএফটিও 479 পয়েন্টের মতো চড়েছে। তার মানে 0.85% ব্যাঙ্ক চড়েছে, সেন্সেক্সও 0.65%, অন্যদিকে এনএফটি 50 0.65%। মোটামুটি রিকভার মোডে মার্কেট রয়েছে। এখন মার্কেটে চারদিকেই বুলস র্যালি দেখা যাচ্ছে দীর্ঘ কয়েকদিন ধরেই, আর উঠবেই না কেন। আপনারা সকলেই জানেন যে যুদ্ধের জন্য সিজফায়ার হচ্ছে, অনেক শান্তিবার্তার নিউজ আসছে, সমস্ত কিছু বৈঠক হচ্ছে, যার জন্য বাজার এটাকে পজিটিভ মুডে নিচ্ছে, যার কারণেই মার্কেট এরকম বুল র্যালি দেখাচ্ছে। আর মার্কেটে এই সমস্ত স্টক মিউচুয়াল ফান্ড সব পিটে হয়ে পড়েছিল, তার মানে এত ক্র্যাশ খেয়েছে আর কি বলবো। এবার ধীরে ধীরে রিকভারি করছে। বুলস র্যালি তো বলা যায় না, কিন্তু রিকভারি মোডে রয়েছে মার্কেট। তো চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে চলে যাই। আগের দিন কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে দেখুন। আগের দিন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দিয়েছে 659 টাকার রিটার্ন, 0.48%-এর মতো চড়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1.01%-এর মতো আগের দিন চড়েছে, যার ফলে 587 টাকা এও প্রফিট দিয়েছে আগের দিন। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.8%-এর মতো আগের দিন চড়েছে, যার ফলে 38 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 1.37%-এর মতো আগের দিন চড়েছে, যার ফলে 19 টাকা মতো প্রফিট এও দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও চড়েছে, 18 টাকা মতো প্রফিট দিয়েছে আগের দিন, 1.3%-এর গ্রোথ দেখিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 6 টাকার মতো প্রফিট দিয়েছে। পারাক পারিকেও আগের দিন 6 টাকার মতো প্রফিট দিয়েছে। কিন্তু এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার আগের দিন কিন্তু পারফর্ম করতে পারেনি। গোল্ড অ্যান্ড সিলভারে মুনাফা বসুলি হয়েছে, 0.2% নেগেটিভ হয়ে রয়েছে, 1 টাকা 50 পয়সা মাইনাস হয়ে রয়েছে। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.06% নেগেটিভে ক্লোজ হয়েছে, 0.07 পয়সা মাইনাস হয়ে রয়েছে। তো এই তো ছিল আগের দিনের কেমন কি ঘটেছে। এবার সমস্ত কিছু কত কি ইনভেস্টমেন্ট আছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে 1,46,078 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,37,434 টাকা হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 58,905 টাকা হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 4,500 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,821 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,481 টাকা হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,419 হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,045 হয়ে গেছে। পারাক পারিকেও 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,044 টাকা শো হচ্ছে। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, 749 টাকা হয়ে গেছে, কারণ গোল্ড অ্যান্ড সিলভার এখন আর ভালো পারফরমেন্স দেখাচ্ছে না। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 160 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও বলে দিই। এটা হলো 11 মাসের পোর্টফোলিও, 11 মাস প্লাস বলতে পারেন, কারণ এই মে মাসেই আমাদের মিউচুয়াল ফান্ডগুলো 1 ইয়ার কমপ্লিট হয়ে যাবে। তাই 11 মাসে কে কত রিটার্ন দিয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, মতিলাল আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এরা কিন্তু মাইনাসে রয়েছে, আমি পরে এদের কথায় আসছি। আগে বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন এখনও পর্যন্ত 5.8%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 3,226 টাকা প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 7%-এর মতো চড়েছে, যার ফলে 320 টাকা প্রফিট দিয়েছে।
নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 4.81%-এর মতো প্রফিট দেখিয়েছে, যার ফলে 67 টাকা মতো প্রফিটে হয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 2.83%-এর মতো চলেছে, যার ফলে 39 টাকা মতো প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত এই 11 মাসে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপেও দেখুন 4.6%, 46 টাকা। পারাক পাড়িকে 44 টাকা মতো প্রফিট দিয়েছে এই 11 মাসে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 51 টাকা মাইনাসে রয়েছে। 6.38% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 51 টাকা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 7%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট দিয়েছে। আর সবার খারাপ পারফরমেন্স মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ রিকভার করছে ধীরে ধীরে, হয়তো অনেক রিকভার করে ফেলেছে। 5.92% নেগেটিভ এখনও পর্যন্ত রিটার্ন দিয়ে রেখে দিয়েছে। 8,644 টাকা এখনও পর্যন্ত মাইনাস হয়ে রয়েছে। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট। এবার পোর্টফোলিওর ভ্যালুটাও দেখিয়ে দিই। ইনভেস্টেড এমন দেখুন 2,11,948 টাকা ইনভেস্ট করা আছে, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 2,07,005 টাকা। আর ওয়ান ডে রিটার্ন দেখুন, আগের দিন একদিনে রিটার্ন এসেছে 1,334 টাকা। 0.65%-এর মতো পোর্টফোলিও চড়েছে, কিন্তু টোটাল রিটার্ন এখনও কিন্তু 4,943 টাকা মাইনাস হয়ে রয়েছে। 2.33% নেগেটিভ হয়ে রয়েছে এখনও পর্যন্ত। ইনভেস্টেড অ্যামাউন্ট তো বলেই দিলাম। এক্সআইআর দেখুন 1%-এর মতো পজিটিভে চলে এসছে, এটাই সব থেকে খুশির খবর। এক্সআইআর পজিটিভ আসলে মিউচুয়াল ফান্ড ধীরে ধীরে রিকভার করে নেবে, এটাও পজিটিভে চলে আসবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা মিউচুয়াল ফান্ড দ্বারা ইনভেস্টেড হয়েছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 93.01%। ডেটে কিছু নেই, ডেটে আছে অল্প সংখ্যক 6.63%। কমিউডিটিতেও আছে 0.36%। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, যার ফলে 61% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে। স্মল ক্যাপে 22%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো সমস্ত কিছু এবার দেখিয়ে দিই। ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো ইনভেস্টেড হয়েছে ফাইন্যান্সিয়াল সেক্টরে। এর টেকনোলজিতে 21%-এর মতো, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিতে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই 0.68%, আনস্পেসিফাই কিছু নেই 0.0%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।